রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে বল, ওরে বল সখীগণ, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া দিব্য শক্তি দ্বারা তুমি ঠিক না জানতে পারবে। দেখো না রাজনন্দিনী, হ্যাঁ হ্যাঁ মন, আমার মনে পড়েছে ওইটা আমাদের সরোবরে কি ব্রহ্মহংসী খেলা করছে। আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো, চলো সঙ্গে করে চলো, চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। দিদি দিদি আমাদের পরিচয়। আমি হলাম রাজা বর্জনবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো ব্রহ্মহংসী তোমাকে আমার একটি কাজ করতে হবে। কন্যা বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? বলি বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। হেরা কন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমারের কিবা নাম, কিবা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওই ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে। আমার মন বলে হেরা কন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি একটা দিদি।
দেখা পাচ্ছি না রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার। ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও সেই চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আছি রাজকুমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। আমি সেই রাজকন্যা। একই রাজকন্যা, একই তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি মেনে নিলাম, কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি যাদের স্বয়নের স্বপ্নে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এই জীবন তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তা উচিত হয় না রে ভাই। চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মান জানিয়ে দিই।
আমার পরিচয় মহারাজ, কি আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার বেদম্ন, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি চোরের বংশধর চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও এই লম্বর যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিক্ষেপ করে যাও। অন্ধপুর কারাগারে বন্দী করে রেখেছে। আর এদিকে দেবঋষি নারদ তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে করেছেন। অন্ধপুর কারাগারে বন্দী করে রেখেছে। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয়ই তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে তো নিন্দা আসেনি প্রভু, তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্মতি জানিয়ে দিই।
কত সুখে
রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, তোমরা যদি গর্ভাবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে গর্ভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিনি পানি ছিল মৃত্যুর কাছে, সে কি
তুমি দোষী নয়। ওরে রাজা বর্জনা, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধরস্তর করো, দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, আজ আমি প্রভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হই আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে শরীরে বড় 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 রস 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 করছে মহাপুর ড্যাম ধারে জলের সবাই নদী বাহিনী বা ফিরকিরা। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছিল, আমি বড় বর্ণনা করি বাবা, বাঁচিয়েছি কোন রকম, যে দিতেছিল না। যাই বাবা যাই যাই, আমি বাঁচিয়েছি কোন রকম। হে রাজা, আমাকে রক্ষা করেছিল, আমি বড় বর্গের বর্ণনা করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। কোন দিকে পালা আছে মনে হই বেড়াবে। যাই যাই বাবা যাই যাই যাই। কোন দিকে গেল?
যাও। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হই আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো রাজা বর্জনাথ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো রাজা, প্রীতম না গর্ভবতী, তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে, তোমরা কে কোথায় আছো?